প্রাথমিকে শিক্ষক বদলিতে বেসরকারি অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের কমিটির মাধ্যমে শিক্ষকদের বদলির কাজটি সম্পন্ন হবে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে কমিটিগুলোর গঠন ও কার্যপরিধি স্পষ্ট করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে নীতিগত ও প্রশাসনিক এই প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি বা রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক ও প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা প্রশাসনের একাধিক কর্মকর্তার মতে, শিক্ষকদের বদলির ক্ষেত্রে তদবির এবং পছন্দের কর্মস্থলে যাওয়ার অনৈতিক প্রতিযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। তাদের আশঙ্কা, নতুন নীতিমালায় গণ্যমান্য ব্যক্তির নামে বহিরাগতদের কমিটিতে অন্তর্ভুক্ত করায় এই তদবির ও অনিয়মের সুযোগ আরও বৃদ্ধি পাবে। তাছাড়া গণ্যমান্য ব্যক্তির সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা না থাকায় মূলত রাজনৈতিক প্রভাবশালীরাই এসব ক্ষেত্রে জায়গা করে নেবেন। কর্মকর্তারা মনে করেন, বদলির যোগ্যতা, অগ্রাধিকার ও পদায়নের মতো সিদ্ধান্তগুলো নীতিমালার চেয়ে ব্যক্তিনির্ভর হয়ে পড়লে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। আগে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া সম্পন্ন হতো। শিক্ষা খাত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বর্তমান ডিজিটাল যুগে যেখানে সব সরকারি সেবা স্বয়ংক্রিয় করা হচ্ছে, সেখানে শিক্ষকদের বদলিও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করা সম্ভব। অন্য পদের বিবরণ, চাকরির মেয়াদ, দুর্গম অঞ্চলের অভিজ্ঞতা, স্থায়ী ঠিকানা থেকে দূরত্ব এবং পারিবারিক বা স্বাস্থ্যগত সমস্যার মতো সুনির্দিষ্ট সূচকগুলো বিবেচনা করে একটি স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থা গড়ে তোলা উচিত। এতে মানুষের হস্তক্ষেপ ও তদবিরের সুযোগ যেমন কমবে, তেমনি শিক্ষকেরাও কোনো অনাকাঙ্ক্ষিত সুপারিশ ছাড়াই সরাসরি নিজেদের যোগ্যতার ভিত্তিতে ফলাফল জানতে পারবেন। উন্নত প্রযুক্তির এই সময়ে বদলির মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ কোনো কমিটির উপর ছেড়ে না দিয়ে একটি স্বচ্ছ ও আধুনিক অনলাইন ব্যবস্থার মাধ্যমেই পরিচালনা করা প্রয়োজন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই ব্যবস্থা স্থায়ী নয়। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষক বদলির জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হবে। তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত সাময়িক ব্যবস্থা হিসেবে এসব কমিটি কাজ করবে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, অতীতে শিক্ষকদের বদলি পুরোপুরি অফলাইন পদ্ধতিতে হতো। পরবর্তীতে নির্দিষ্ট শর্ত ও যোগ্যতার ভিত্তিতে অনলাইন বদলির ব্যবস্থা চালুর ফলে তদবির এবং দুর্নীতির সুযোগ অনেকটাই কমে আসে। প্রবীণ এই শিক্ষক নেতার আশঙ্কা, নতুন নিয়মে বিভিন্ন স্তরের কমিটিতে গণ্যমান্য ব্যক্তিদের যুক্ত করার কারণে আবারও রাজনৈতিক প্রভাব ও তদবিরের সংস্কৃতি ফিরে আসতে পারে। সরকারি বদলির মতো একটি প্রশাসনিক প্রক্রিয়া যদি বেসরকারি বা বহিরাগত ব্যক্তিদের হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়, তবে সাধারণ শিক্ষকেরা চরম বৈষম্য ও হয়রানির শিকার হবেন। তাই নতুন কোনো কমিটি গঠনের চেয়ে বর্তমান অনলাইন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, শিক্ষক বান্ধব ও যুগোপযোগী করার মাধ্যমেই এই সমস্যার টেকসই সমাধান সম্ভব বলে তিনি মনে করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং শিক্ষা বিষয়ক ভিডিও ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।